নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। তো ফার্স্ট একটা ব্লগ শেয়ার করেছি মৌসুমী আইল্যান্ড, যেহেতু এসেছি। তোমরা যদি পার্ট 1টা না দেখে থাকো, লিঙ্কটা দিয়ে দেবো উপর আই বাটনে, অবশ্যই তোমরা দেখে নিও। নিশ্চয়ই এখানে দেখে বুঝতে পারছো আমরা কিন্তু বেশ আনন্দ করছি। তো তোমরাও যাও, তোমরাও এরকম আনন্দ করতে পারবে। তো আমরা ছিলাম সৃষ্টি নির্জন ক্যাম্পে। তো এখানের ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। রুম ট্যুরটা আগেই শেয়ার করে দিয়েছি, তবে কি খাওয়া দাওয়া করলাম, কেমন গেল, ইভেন এখানে কিন্তু বারবিকিউ চিকেন করে দেয় ওরা। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের বেশ দারুণ ছিল। আর আগেই বলে দিই, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক লাইক করো, শেয়ার করো বেশি করে, যাতে তোমাদেরও ইজি হয় এখানে যে থাকা। আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমাদের সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমরা তো বেশ সত্যি বলতে গেলে খুবই এনজয় করেছি। তো ফুল ডিটেলস, কি খাওয়া দাওয়া করলাম, খাওয়ারের কোয়ালিটি কেমন ছিল, সব কিন্তু আছে ভিডিওটায়। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। এই যে ঢুকেই চলে এসছে হাতে ওয়েলকাম ড্রিঙ্ক। দাঁড়াও, চলো। ওই যে ওরা ওদের রুমে যাচ্ছে। এই যে আমার বরের ফেভারিট জিনিস ডাবের জল, আমারটা ওই খাবে। জলটা কিন্তু বেশ মিষ্টি। এই যে ওরা ওদের ঘরে ঢুকলো, আমরা ব্যাগ রেখেই দিয়েছি। এবার ফ্রেশ ট্রেশ হয়ে নি। এখানে দেখুন ডাব কাটছে, এখান থেকে ডাব দেবে। ইভেন ডাবের ভেতরে শ্বাসও আছে, কেটে দেবে বললো। এখানে দেখো একটা নিয়মাবলী লেখা, ডাবের শ্বাস কেটে দিয়েছে। ওই যে শ্বাস এনজয় করছে। ভালো মিষ্টি। আমরা ঢুকে ফ্রেশ হয়ে গেছি, তবে এখন যেহেতু 12টার বেশি বেজে গেছে, প্রায় 12:30 হয়ে গেছে, তো আমরা এর জন্য ব্রেকফাস্টটা করবো না। কালকে ব্রেকফাস্টটা করে বেরোবো। এর জন্য এখন ডাইরেক্ট লাঞ্চ করবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে, এই কারণেই আমরা আজকে ব্রেকফাস্টটা স্কিপ করছি। ব্রেকফাস্টটা কালকে করবো। তো ব্রেকফাস্টের মধ্যে লুচি, সবজি, মিষ্টি, ডিম সিদ্ধ দেয়। তো সেটা কালকে তোমাদেরকে দেখাবো, মানে পরের দিন তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তবে এটা আজকের দিনের জন্য আমরা নিচ্ছি না, পরের দিনে খাবো আমরা। লাঞ্চ দিয়ে দিয়েছে সাদা ভাত, আলু ভাজা, আলু উচ্ছে ভাজা। এটা কিসের সবজি? পালং শাক মনে হচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি সবাইকে দিয়ে দিয়েছি। আর ডাল দেবে। না বাজিনি, দেখো আমার হাতে কিন্তু ভালো। হ্যাঁ, ভাতটাও ভালো। আগে আলু উচ্ছে খায়। উচ্ছে নাকি উচ্ছে দিয়েছে, খানদানকে দেখে আলু উচ্ছে দিয়ে দিয়েছে। দরকার, আলু উচ্ছে আমরাও খাই, কিন্তু আমরা ক্রাঞ্চি খাই। একটু জল দিয়ে যাবে, ঠিক আছে? অল্প, হ্যাঁ সামান্য, এটা অল্প। মসুরির ডাল আর কাঁচা লঙ্কা ভালোই লাগে খেতে। এটা কিসের সবজি? ফুলকপি। আরে এটা মিক্স সবজি, এটা ভালো লাগে, পালং শাক, তাই না বুটু? ভালো লাগছে না? গাজর দিয়ে, বেগুন সব দিয়ে। ডালটা ভালো করেছে, গরম গরম তো ভালো লাগছে। দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। বিশাল গান টান বাজছে, আর এই দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। কি সুন্দর দেখো। দেখো সবাই রেডি হয়ে গেছি আমরা। আমার বর আর ওর বন্ধু বসে আছে।
বিকেল বেলায় দিয়েছে চা আর মুড়ি আর পকোড়া। কেমন পকোড়া খেতে আপুচকু? ভালো খেতে, ভালো। এই দেখো 4 পিস পকোড়া আর মুড়ি আর চা, বেশ ভালোই টিফিন। পকোড়ায় লবণ না, মুড়িতে মনে হয়। ও তোলো, দাও, করো। এখানে বারবিকিউ চিকেন হচ্ছে, দেখো। তোমাকে পরে ঘুরে দেখাচ্ছি। ওরা ওদিকে, ওই যে ওদিকে। দেখো বারবিকিউ চিকেন চলে এসছে, এই যে, তার সাথে শসা, পেঁয়াজ। উফ, দারুন দারুন। এবার খেয়ে দেখি কেমন। ওরা ফার্স্ট কান দিয়ে খেলে দিল। আরো হচ্ছে ওখানে। আরো করছে, আরো করছে, কিন্তু ওটা কাদের জন্য জানি না। দারুণ করেছে, ভালো। এবার এখানে জমিয়ে সবাই কিন্তু আমরা নাচ গান করেছি, তবে গানটা এখানে মিউট করে দিয়েছি, কারণ কি নালে কপিরাইট চলে আসবে। কিন্তু এখানে রাতের বেলায় দেখলে পারলে বারবিকিউ, ওখানে চিকেন হলো, তো এখানে চিকেন টিকেন খেয়ে আমরা বেশ নাচানাচি করেছি ডিনারের আগে। কারণ কি খুব সুন্দর সুন্দর এরা গান বাজাচ্ছিল। সাইডে যেহেতু সমুদ্র, মানে মৌসুমী আইল্যান্ডের পাশেই ওই দ্বীপটা, তো ওইখানে জলের একটা কোলাহলের আওয়াজ, তারপর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে না পরিবেশটা অত্যাধিক সুন্দর করে উঠেছিল। মানে ব্যস্ততার জীবন থেকে যদি সরে কিছু এনজয় করতে চাও, একদিন কি দুদিনের মধ্যে শনিবার রবিবার চাইলেও তোমরা কিন্তু এখানে ঘুরে আসতে পারো। আর আমি বলতে পারি প্রত্যেকটা সকলেই যারা যাবে, আশা করি সবারই এখানে না যে একটা আলাদাই রিল্যাক্সেশন হবে, সবাই এনজয় করবে আসলে মোমেন্টটা। আমরা যেরকম আমাদের ফ্রেন্ডসদের সাথে গেছিলাম, ফ্যামিলিও তোমরা যেতে পারো, প্রচুর লোকজন এসেছিলো যারা ফ্যামিলির সাথেও এসছে, আমরা বন্ধুদের সাথে গেছি। আশা করি নেক্সট টাইম একবার প্ল্যান করব বাড়ির লোকদের নিয়ে যাওয়ার, কারণ কি বেশ ভালো অভিজ্ঞতা ছিল। এটা না গেলে কিন্তু বুঝতে পারবে না, কারণ কি সত্যি খুবই আনন্দ করেছি। খাওয়া দাওয়াটাও যেরকম সলিড হয়েছে, প্লাস আনন্দটাও কিন্তু একদম সলিড ছিল। আর তার থেকেও ভালো হচ্ছে এই ক্যাম্পে যারা মানে ওখানে আতিথেয়তা করছিল, যে লোকজন যারা ছিল দেখভাল করার জন্য সব কিছু, তাদের ব্যবহার খুবই ভালো। মানে তোমার যখন যেটা দরকার ওনাদেরকে বললে ওনারা কিন্তু করে দিচ্ছে। আমাদের সাথে যেহেতু একটা ছোট বাচ্চা ছিল, ওর গরম জল থেকে শুরু করে এভরিথিং ওদের কাছে আমরা যখন যেটা বলেছি ওরা কিন্তু সাথে সাথে আমাদেরকে করে এনে দিয়েছে। তো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ও কালকে সকালে ব্রেকফাস্টের সাথে তো ইয়েও আছে, ডিনারে আছে সাদা ভাত, শসা, পেঁয়াজ, আলু ভাজা, লেবু আর মুরগির মাংস, আর 3 পিস মুরগির মাংস, 3 পিস মাংস আর 1 পিস আলু, পাতলা মসুরির ডাল, ডাল, আলু ভাজা। রাতের ডিনার করার পর শুয়ে পড়েছিলাম আমরা। আর সকালবেলায় যেহেতু আমাদের জার্নি করতে হবে, আমরা হালকা পাতলা কিছু খেতে চেয়েছিলাম, ওর জন্য লুচি, তরকারি আর ডিম সেদ্ধ ছিল, যেটা আমি আর আমার হাজব্যান্ড খাইনি। তবে আমার বন্ধু যারা ছিল ওখানে ওরা খেয়েছে। তবে আমার একটু মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল, কারণ কি আবার সেই ব্যস্ততর জীবনে ফেরত চলে যেতে হবে। তো এইসব এখানে একটা আলাদাই সুন্দর একটা পরিবেশ ছিল, বেশ ভালোটা একটা সময় কাটিয়েছি, তোর জন্য মনটা একটু খুব খারাপও হয়ে গেছিলো। তো যাই হোক, আবার চেষ্টা করবো আরেকবার যাওয়ার। এরকম শর্ট ট্রিপগুলো কিন্তু বেস্ট হয়। তবে এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা কারা মৌসুমী আইল্যান্ড গেছো বা যাবে, যাওয়ার প্ল্যান করছো, অবশ্যই কিন্তু এটা একটা মাস্ট ভিজিট প্লেস। চাইলে তোমরা সৃষ্টি নির্জন ক্যাম্পে যে থাকতে পারো, ফোন নাম্বার সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তাহলে চলো আবার হাজির হবো আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।